আমার প্রাণপ্রিয় দেশবাসীর কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা আপনাদের শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, বেঁচে থাকার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য লুটেরা দানবীয় শক্তি, সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। আমি জানি আপনারা খুব কষ্টের ভিতর দিয়ে আপনারা আপনাদের প্রতিটি মুহূর্ত পার করছেন। আপনাদের কষ্ট দুঃখের সারথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা, বারবার নির্বাচিত জনপ্রিয় সৎ সাহসী নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছে। আপনাদের দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য তিনি প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য কাজ করতে চান, আপনাদের জন্য দোয়া করেন। আপনারা এই অশুভ শক্তি, দানবীয় শক্তি, দখলদার শক্তি, সাম্প্রদায়িক শক্তি এবং উগ্র সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী গোষ্ঠীর যারা লালন করে পালন করে, এদের হাত থেকে বাংলাদেশের বাঙালি জাতির এখন হলো বাঁচা এবং মরার লড়াই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। এই বাঁচা মরার লড়াই সংগ্রামে আমাদেরকে বিজয়ী হতে হবে এবং এই বিজয়ের একটি দানবীয় গোষ্ঠীর কাছে 18 কোটি মানুষ পরাজিত হতে পারে। আমরা বিজয়ী জাতি, আমরা বীরের জাতি, আমরা বিজয়ী হয়েছি। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করে বিজয়ের লাল সবুজের পতাকা আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা উড়িয়েছি। আমরা এই অশুভ শক্তিকে আমরা পরাজিত করে, পরাভূত করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই মিলে দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, প্রগতিশীল গোষ্ঠী একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন শান্তিময় বাংলাদেশ আমরা গড়ে তুলবই তুলব। এটা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারের সাথে বাংলাদেশের প্রতিটি মানুষের সমর্থন আছে এবং সেই সমর্থনের ভিত্তিতেই আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। যারা বলে দেশটা কারো বাপের নয়, আমিও বলি দেশটা কোনো স্বৈর শাসকের, এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বাপের ওই দেশটা নয়। এই দেশটা 18 কোটি মানুষের, এই দেশটা আপনার, এই দেশটা আপনার সন্তানদের, এই দেশটা আমার, এই দেশটা আমাদের উত্তরসূরি, আমাদের সন্তানদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরির জন্য এই অশুভ শক্তিকে, স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তিকে অচিরেই বিদায় করার জন্য তীব্র আন্দোলন, তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিরোধ গড়ে তোলে এদেরকে বিদায় ঘটাতেই হবে এবং এদের বিদায়ের মধ্য দিয়েই গণতান্ত্রিক এবং স্বপ্ন পূরণের বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাআল্লাহ।